নমস্কার, আমি ঈশানী। আজকে যাচ্ছি এক অসম্ভব সুন্দর কৃষ্ণ মন্দির দর্শন করতে। প্রায় 400 বছরের পুরনো এই কৃষ্ণ মন্দির নিয়ে জড়িয়ে রয়েছে নানান অজানা কাহিনী। সবই জানাবো আপনাদেরকে। এছাড়াও জানাবো সমস্ত ডিটেলস মন্দির সংক্রান্ত, কিভাবে এখানে আসবেন, ভোগ প্রসাদ পাওয়ার নিয়ম কি, সমস্ত ডিটেলস আপনাদের সাথে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি হলো আমাদের আজকের গন্তব্য মন্দিরের মূল প্রবেশদ্বার। আমরা মন্দিরের এই ছোট গেটটি দিয়ে প্রবেশ করছি। প্রবেশ করতে না করতেই যে জিনিসটা আমাদের সব থেকে বেশি চোখে লাগলো তাহলে এই ছোট্ট বিড়ালছানাটি। ছোট্ট বিড়ালছানাটি কি সুন্দর আমাদেরকে স্বাগত জানাচ্ছে। মন্দিরের ডান পাশে রয়েছে জোড়া শিব মন্দির। এখানে জোড়া শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। মন্দিরের বাঁ দিকে রাখা রয়েছে একটি রথ। এর থেকে বোঝা যায় এই মন্দিরে রথযাত্রা উৎসবটিও পালন করা হয়ে থাকে। এই দরজা দিয়ে ভেতরে ঢুকে আমাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। এই মন্দির সংক্রান্ত জড়িয়ে রয়েছে এক ইতিহাস কাহিনী, তা আপনাদেরকে জানাই। মনীষী বীরভদ্র গোস্বামী ছিলেন পেশায় একজন কবিরাজ। তিনি মুর্শিদাবাদের নবাবের জামাইকে সুস্থ করে দেওয়ার বদলে নবাবের তরুণের প্রস্তরখণ্ডখানি চেয়ে বসেন এবং সেই প্রস্তরখণ্ড দিয়েই তিনি তৈরি করেন 3টি কৃষ্ণমূর্তি। একটি শ্রীরামপুরের বল্লভজি, অন্যটি হচ্ছে খড়দহের শ্যামসুন্দরজি এবং সবথেকে ছোট যে মূর্তিটি হয়েছিল তা ছিল সাইবনের নন্দদুলালজির মূর্তিটি। এখানে প্রথমে নন্দদুলালজি প্রতিষ্ঠিত থাকলেও পরে এখানে অষ্টধাতুর রাধারানীর মূর্তি তৈরি করা হয়েছে। এখানে রয়েছে দারু বিগ্রহের জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। সীতারাম ওঙ্কারনাথের শিষ্যরাই এই মন্দিরে দেখাশোনা করে থাকেন। চারিদিকে সবুজে সবুজ ভরা অপূর্ব সুন্দর এই মন্দিরের চারপাশের পরিবেশটি। এখানে প্রসাদ গ্রহণের জন্য সকাল 11টার মধ্যে এসে টিকিট কাটতে হবে। কুপন মূল্য হচ্ছে 70 টাকা প্রতিজন। এই মন্দির সংক্রান্ত রয়েছে আরও একটি বিশেষ ঘটনা। মন্দিরের প্রতিষ্ঠাতা রুদ্ররাম পণ্ডিত নাকি এইখানে আবিষ্কার করেছিলেন প্রভুর চরণামৃতে নাকি মানুষ সেবন করলে তাদের সুগার কমে যায়। ঠাকুরের ভক্তি সহকারে এই জল পান করলে সুগার কমার সম্ভাবনা থেকে থাকে। এটি হল নন্দদুলালজিউয়ের রাস মন্দির। এইখানে রাসযাত্রার সময় প্রভুকে আনা হয়ে থাকে। আমরা পুনরায় মন্দিরে ফিরে এলাম নন্দদুলালজিউয়ের পুজোটি দেওয়ার জন্য। এখানকার ঠাকুর মশাই খুবই সুন্দরভাবে নন্দদুলালজিউয়ের পুজোটি দিয়ে দিলেন ভক্তদের হয়ে। এই মন্দির ভোরবেলা 5টার সময় মঙ্গল আরতি দিয়ে খোলা হয় এবং দুপুরবেলা ভোগ আরতির সময় মন্দিরটি বন্ধ রাখা হয়। আবার বিকেলবেলা 5টার মধ্যে মন্দিরটি খুলে দেওয়া হয় এবং রাত্রিবেলা শয়ন আরতির সময় মন্দিরটি বন্ধ করা হয়ে থাকে। মন্দির সংলগ্ন রয়েছে বাঁধানো একটি পুকুর। এখানে আসবেন কিভাবে তা আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই। আমি এখানে এসেছিলাম বাইকে করে, তো সেই জন্য আমি কল্যাণী হাইওয়ের রাস্তাটি ধরে এসে এইখানে মাতারাঙ্গি মোড়ের রাস্তাটি ধরে চলে গিয়েছিলাম মন্দিরের কাছে খুবই সহজভাবে, এবং চাইলে আপনারা গুগল ম্যাপের সাহায্যও নিতে পারেন। এছাড়া যারা ট্রেনে করে আসতে যান তারা ব্যারাকপুর স্টেশন থেকে এসে নীলগঞ্জের অটো ধরে মাতারাঙ্গি মোড় থেকে ভ্যান বা অটোরিকশা করে সহজেই পৌঁছে যাবেন মন্দিরের সামনে। হয়ে গেল আমার খুবই সুন্দর, প্রায় 400 বছরেরও বেশি পুরনো এক কৃষ্ণ মন্দির ঘুরে দেখা। আপনারাও অবশ্যই আসবেন এই মন্দিরে। খুবই সুন্দর পরিবেশের মধ্যে, একটা শান্ত স্নিগ্ধ আবহাওয়ার মধ্যে মন্দিরটি অবস্থিত। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চল বাই বাই।